পিপাসুদের কাছে লাদাখ এক স্বপ্নের স্থান। অনেকেই এখানে যেতে চান বাইক নিয়ে, কিন্তু সময় ও অর্থের জন্য হয়ে ওঠে না কারোরই। আর এমনটাই করে দেখালেন কালিয়াগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাচ্চু সরকার এবং তার বন্ধু অজিত সাহা। শনিবার সকালে হোমিওপ্যাথি চিকিৎসক বাচ্চু সরকার এবং তার বন্ধু অজিত সাহা পূর্ব আখানগড় এলাকার নিজস্ব বাসভবন থেকে বেরিয়ে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দেন এবং মোটরবাইক নিয়ে তারা বেরিয়ে পড়েন লাদাখের উদ্দেশ্যে। এই বিষয়ে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাচ্চু সরকার বলেন, ভ্রমণ এমন একটা জিনিস যা মানসিক চিন্তা দূরে সরিয়ে রেখে শারীরিক সুস্থতা বজায় রাখে। তাই বছরে একবার হলেও একটু হলেও বাইরে থেকে ঘুরে আসুন। রাস্তার উপর দাঁড়াও, রাস্তাতে গাড়ি চালানো নিয়ে যাওয়া ধরবো। আপনার নাম? আমার নাম অজিত সাহা। কোথায় চললেন আজকে? আমরা যাচ্ছি লাদাখের উদ্দেশ্যে। কে কে? আমি আর আমার এই দাদা বাচ্চুদা, আমরা দুজনে এর আগের বারও গিয়েছিলাম, এবারও যাচ্ছি। এই যে মোটরসাইকেলের জার্নি, এটা কি বলবেন? সে তো কষ্ট আছেই, কিন্তু কষ্ট তো মনে করলে আর অ্যাডভেঞ্চার করা যাবে না। অ্যাডভেঞ্চার করতে গেলে পরে মোটামুটি এই সমস্ত মেনে নিতেই হবে। ঝড় বৃষ্টি, রাস্তাতে গরম, অনেক অসুবিধা, খাওয়ার প্রবলেম, এই সমস্ত মেনে নিতে হবে। ভালো লাগে যেতে? খুবই ভালো লাগে, আমরা তো পাহাড় প্রেমী। বলছিলাম আপনার নাম? আমার নাম বাচ্চু সরকার। আজকে কোথায় চললেন? আজকে সবাই হয়তো জানেই যে গত 2রা সেপ্টেম্বর আমরা লাদাখ মিশন আমাদের ফেল হয়ে গেছিলো। তো আমরা ভোলানাথের কৃপা এবং সবার আশীর্বাদে আজকে আবার সেই মিশন শুরু করলাম। ইচ্ছা আছে এবার মিশন কমপ্লিট করে বাড়ি ফিরবো। সবার আশীর্বাদ থাকলে এটা করে দেখাবো এবার। এই যে মোটরসাইকেল নিয়ে এতটা দূরত্ব জার্নি, কি বলবেন সাধারণ মানুষকে, কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বলবো যে শুধু টাকা পয়সা জমায় ঘরে বসে থাকলে হবে না, মেন্টালি ফিটনেসের দরকার আছে। মাঝে মাঝে একটু ঘুরতে যান, কারণ সময় চলে গেলে সময় আর পাওয়া যাবে না। আর ফিটনেসের দিকে একটু নজর দেন, যেন শরীরটা সাথ দেয় এসব ট্যুর করতে গেলে। আপনার সাথে সঙ্গকে দিচ্ছে? আমার সঙ্গে যাচ্ছে আমার এই ভাই অজিত সাহা। গতবার তো উনি গিয়েছেন। হ্যাঁ, গতবার আমরা দুজনেই গিয়েছিলাম, এবারও আমরা দুজনেই যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় সমস্যা কিরকম পড়তে হয়? রাস্তার সমস্যা বলতে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডিং হতে থাকে, স্টোনফল হতে থাকে, তারপরে ব্ল্যাক আইস, স্কিড করার সম্ভাবনা প্রচুর থাকে। যাই হোক, লাইফ রিস্ক তো নিতেই হবে, অ্যাডভেঞ্চারে গেলে পরে তো এগুলো সহ্য করতেই হবে, ওর মধ্যেই যেতে হবে। কোনো সমস্যা হয় না? সমস্যা কিছুটা হলো, ওটা আমরা ধরে নিই, ওটা আমরা ধরে নিয়েই যাচ্ছি। এভাবে কতদিনের জার্নি? এবার আমাদের 25 দিন থেকে 1 মাসও লাগতে পারে, কারণ আমাদের রুটটা এবার বড় নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের ডাইরেক্ট সিমলা, সিমলা থেকে স্পিতি, কিন্নর হয়ে আমরা কাজা হয়ে লেতে যাব, লে থেকে খারডুংলা হয়ে হানলে হয়ে উমলিংলা যাব, তারপরে আমাদের জম্মু কাশ্মীর হয়ে দিল্লি হয়ে বাড়ি। মূলত কালিয়াগঞ্জ থেকে কোথায় যাচ্ছে? কালিয়াগঞ্জ থেকে আমাদের ফার্স্ট টার্গেট, ফার্স্ট নাইট হল করবো আমরা গোপালগঞ্জে, 777 কিলোমিটার রাস্তা। ইচ্ছা আছে লখনৌতে পৌঁছানোর, মনে হয় হবে না, যদি হয় পৌঁছাই যাবো রাত্রে 9টার মধ্যে হলে পৌঁছাবো।